বন্ধুরা ইতিমধ্যে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সে আরও একটি নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকান্সি বার হয়েছে, সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তুমি যদি ইন্ডিয়ান নেভি, আর্মি এবং এয়ারফোর্সে জয়েন করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, 12 ক্লাস পাস হয়ে থাকো যে কোনো বোর্ড থেকে, তাহলে তুমি কিন্তু এই ভ্যাকান্সিতে অনায়াসে আবেদন করতে পারবে। ওকে, কারা কারা আবেদন করতে পারবে, তার সঙ্গে সঙ্গে আরও যে বিস্তারিত আপডেটগুলো রয়েছে, মেন টপিকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। অনলাইন অ্যাপ্লিকেশন বন্ধুরা চালু হয়েছে, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেটাও কিন্তু এক নজরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, তোমরা যদি আমাদের রাজ্য থেকে অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু কলকাতাতে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। তাছাড়াও ত্রিপুরা, আসাম রাজ্য থেকেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওর মেন টপিকে যাওয়া যাক এবং সম্পূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো বন্ধুরা, অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু এইরকম পেজে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি এক্সামিনেশন 2024। এখান থেকে তোমরা সরাসরি নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে এবং এই যে লিঙ্ক দেখতে পাচ্ছ, এই লিঙ্কে তোমরা ক্লিক করলেই তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের পেজে চলে আসবে। তো এখান থেকে সরাসরি তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। যদি তোমার অলরেডি রেজিস্ট্রেশন থাকে তাহলে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে না। সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই তোমরা কিন্তু এখানে লগ ইন করে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তুমি যদি রেজিস্ট্রেশন করতে চাও তাহলে কিন্তু প্রথমত তোমাকে রেজিস্ট্রেশন করে কিন্তু তোমাদেরকে লগ ইন করতে হবে। তো এইভাবে তুমি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। যে কোনো সাইবার ক্যাফে গেলেই কিন্তু তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করিয়ে দেবে। তো চলো, নোটিফিকেশন থেকে তোমাদেরকে আপডেটগুলো শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা অনস্ক্রিন অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছ। এই যে ভ্যাকান্সিটি বার হয়েছে, এটি তোমাদের ইন্ডিয়ান ডিফেন্স একাডেমি এবং নেভাল একাডেমির মাধ্যমে কিন্তু তোমাদের ভর্তিটা করানো হবে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট করানো হবে। যেমন এসএসসি বোর্ড, তার সঙ্গে সঙ্গে তোমাদের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বোর্ড, সেরকম তোমাদের ইউপিএসসির মাধ্যমে কিন্তু এই ভ্যাকান্সিটা ফিল আপ করা হবে। তো এখানে দেখো, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন 20/12/2023 শুরু হয়েছে এবং লাস্ট ডেট কিন্তু 9/1/2024 মধ্যে কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেটি তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যা তোমাদের ডকুমেন্টস লাগবে সেগুলো অবশ্যই তোমরা একের পর এক দিয়ে দেবে এবং সেভাবে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করবে। তো এখানে বন্ধুরা দেখো, তোমাদেরকে যেটা বলছি আমি, সেটা হলো আর্মি, নেভি এবং এয়ারফোর্স। দেখো, ন্যাশনাল ডিফেন্স একাডেমির মাধ্যমে কিন্তু আর্মি ফিল আপ করা হবে এবং নেভাল একাডেমির মাধ্যমে কিন্তু তোমাদের নেভি এবং এয়ারফোর্স কিন্তু ফিল আপ করা হবে। এখানে দেখো, আর্মিতে তোমাদের টোটাল যে ভ্যাকান্সি সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 208 ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে 10টি ফিমেলের জন্য এবং বাকি কিন্তু মেলের জন্য। নেভিতে তোমরা দেখতে পাচ্ছ 42টি তোমাদের ভ্যাকান্সি রয়েছে, এর মধ্যে 12টি ফিমেলের জন্য। তারপরে এয়ারফোর্সে দেখতে পাচ্ছ ফ্লাইংয়ে তোমাদের রয়েছে 92টি, এর মধ্যে 2টি ফিমেলের জন্য। গ্রাউন্ড ডিউটিজের টেকনিক্যালের ক্ষেত্রে রয়েছে 18টি, এর মধ্যে ফিমেলের জন্য 2টি। গ্রাউন্ড ডিউটিজ নন টেকনিক্যালের ক্ষেত্রে রয়েছে 10টি ভ্যাকান্সি, এর মধ্যে ফিমেলের রয়েছে 2টি ভ্যাকান্সি। তাছাড়াও নেভাল একাডেমিতে তোমরা দেখতে পাচ্ছ 30টি ভ্যাকান্সি রয়েছে, এর মধ্যে 9টি কিন্তু ফিমেলের জন্য। টোটাল তোমরা দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া মিলিয়ে 400 কিন্তু ভ্যাকান্সি রয়েছে। আমি বন্ধুরা তোমাদেরকে মেন টপিকগুলো শেয়ার করে দিচ্ছি। এক্সাম সেন্টার তোমরা দেখতে পাচ্ছ, সেন্টার অফ এক্সামিনেশন। তুমি যদি অনলাইন অ্যাপ্লিকেশন করো তাহলে যে পরীক্ষা সেন্টার সেটা কিন্তু তোমরা কলকাতাতে চয়েস করতে পারবে এবং অন্যান্য রাজ্যের প্রার্থীরা তাদের যে ক্যাপিটাল সিটি সেখানে কিন্তু তারা এক্সাম সেন্টার চয়েস করতে পারবে। অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু তোমাদের এক্সাম সেন্টার তোমাদেরকে চয়েস করতে হবে, তখন তোমার নিকটবর্তী সেন্টার তুমি কিন্তু চয়েস করে নেবে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, তুমি যদি আর্মি উইং অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি আর্মিতে অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে 12 ক্লাস পাস হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে যে কোনো বোর্ড থেকে। এক্ষেত্রে কোনো পার্সেন্টেজের কড়াকড়ি নেই। আর তুমি যদি এয়ারফোর্স এবং নেভিতে আবেদন করতে চাও তাহলেও কিন্তু তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ নিয়ে। যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পিসিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও তাহলে এয়ারফোর্স এবং নেভিতে তুমি কিন্তু আবেদন করতে পারবে। আর আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো প্রার্থীরা আর্মিতে কিন্তু আবেদন করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের সায়েন্স লাগবে না আর্মির ক্ষেত্রে। অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু তোমাদেরকে 100 টাকা অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু তোমাদেরকে দিতে হবে। এসসি, এসটি, তার সঙ্গে সঙ্গে ফিমেল রয়েছে যারা, জেসিও রয়েছে, এনসিএ রয়েছে, ওআরএস রয়েছে, তাদের ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না। বাকি সকলের ক্ষেত্রে কিন্তু 100 টাকা অনলাইন অ্যাপ্লিকেশান চার্জ কিন্তু তোমাদেরকে দিতে হবে।
তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই ভিডিওটা যদি আমি তোমাদেরকে প্রত্যেকটি আপডেট শেয়ার করি তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে। 117 পাতার নোটিফিকেশান আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করবে। অনলাইন অ্যাপ্লিকেশান করার পরে কিন্তু তোমাদেরকে সিবিটি কম্পিউটার বেসড টেস্টের জন্য ডাকা হবে। কম্পিউটার বেসড টেস্ট কিন্তু তোমাদের 900 নম্বরে পরীক্ষা হবে। দেন তোমরা যদি কম্পিউটার টেস্টে কোয়ালিফাই করো তাহলে কিন্তু তোমাদের এসএসবি ইন্টারভিউ হবে, সেটি কিন্তু 900 নম্বরের এসএসবি ইন্টারভিউ হবে। এইভাবে কিন্তু সিলেকশন প্রসেসটা হবে। এক্ষেত্রে কিন্তু পিইটি পিএসটি তোমাদের ট্রেনিং সেন্টারেই হবে। এক্ষেত্রে পিইটি পিএসটি তোমাদের লাগবে না। তার সঙ্গে সঙ্গে যে কোনো হাইটের প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, যে কোনো হাইটের, এখানে কিন্তু হাইট তোমাদের মেনশন করা নেই। যেহেতু নোটিফিকেশনের ভিতরের পাতাই রয়েছে সেটা তোমরা দেখে নেবে। অর্থাৎ যে কোনো হাইটের প্রার্থীরাই কিন্তু তোমরা আশা করছি অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে বন্ধুরা দেখো, তোমাদের জেনারেল নলেজ সিলেবাসের ব্যাপারে কিন্তু এখানে দেওয়া হয়েছে। যেহেতু এটা বন্ধুরা ইউপিএসসির মাধ্যমে তোমাদের নিয়োগ হবে, তার সঙ্গে সঙ্গে এটি কিন্তু অফিসার র্যাঙ্কের, এবং অফিসার র্যাঙ্কের জব কিন্তু তোমরা বলতে পারো। এই ভ্যাকান্সির মাধ্যমে তোমরা আর্মির ক্ষেত্রে মেজর, জেনারেল, ক্যাপ্টেন, এখানে তোমরা দেখতে পাচ্ছ মেজর জেনারেল, লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, এইসব পদ পর্যন্ত তোমরা কিন্তু যেতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সাব লেফটেন্যান্ট, এখানে আর্মির ক্ষেত্রে দেখতে পাচ্ছ লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, সেরকম নেভির ক্ষেত্রে সাব লেফটেন্যান্ট কর্নেল, তার সঙ্গে সঙ্গে এয়ার ফোর্সের ক্ষেত্রে ফ্লাইং অফিসার, ফ্লাইং লেফটেন্যান্ট, তারপরে দেখতে পাচ্ছ লুয়েডার, উইং কমান্ডার, এইসব পদে কিন্তু তোমরা যেতে পারবে। অর্থাৎ অফিসার র্যাঙ্কের বন্ধুরা এটি কিন্তু জব। আর তাছাড়াও এখানে বন্ধুরা তোমাদের লেভেল দেখতে পাচ্ছ, তোমাদের মূল মাইনে সেটিও কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। মূল স্যালারিও কিন্তু তোমাদের অন্যান্য ডিপার্টমেন্টের থেকে বা অন্যান্য পোস্টের থেকে কিন্তু অনেকটাই স্যালারি তোমাদেরকে দেওয়া হবে। তাছাড়াও অন্যান্য অ্যালাউন্সও কিন্তু তোমাদের রয়েছে। তো তোমরা যারা অনলাইন অ্যাপ্লিকেশান করতে চাও বা যাবে ভাবছো, তোমরা অবশ্যই এই নোটিফিকেশানটি এবং সিলেবাস দেখে নেবে। আমি তোমাদেরকে মেন টপিকগুলোই শেয়ার করে দিলাম যেগুলো তোমাদের জানা প্রয়োজন। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।